আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ শেষ। ঈদের ছুটি শেষে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার নতুন CF 300 SR নিয়ে। এটা বাইকের সাথে ১ম এই আজকে এটাই ১ম আমার লং ট্যুর। আর গাড়ি চলছে মাত্র ৫০০ কিলো। দেখা যাক CF কেমন পারফরম্যান্স করে। আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়। তো যেতে হয় হচ্ছে ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে হয়ে মাওয়া দিয়ে গোপালগঞ্জ, মুকসুন্দপুর হয়ে পিরোজপুর। সেখান থেকে ২ টা রাস্তা আছে। একটা হচ্ছে চরখালি হয়ে মঠবাড়িয়া, আরেকটা হচ্ছে বেকুটি রাজাপুর ঘুরে মঠবাড়িয়াতে। তো চলেন এনজয় করা যাক, কতক্ষণে পৌঁছাতে পারি। অবশ্যই রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করব, এবং যদি হাতে সময় থাকে তাহলে বেকুটিয়া ঘুরবো, আর সময় না থাকলে আমি চরখালি দিয়ে ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছি। ধুলাইপাড়, গোল চত্বর। সামনে টুঙ্গিপাড়া দেখা যাচ্ছে, সাকুরা আছে। সাকুরা কত 08, ভালো গাড়ি। পোস্তগোলা ব্রিজ পার হয়ে যাচ্ছি। যেতে যেতে অনেক কথা হবে। আর গাড়ি সম্পর্কে যে রিভিউটা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, বা এই গাড়ি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ রিভিউটা আমি দিব একদম ভিডিও শেষ দিকে। কেননা গাড়িটা কিছু কিলোমিটার চালানোর পরে আমার কাছে যে জিনিসগুলো ভালো মনে হবে বা খারাপ দিকগুলো, ওগুলো আমি একটু নোটিফাই করে দেন আপনাদের কাছে শেয়ার করব। তাতে করে আপনারা এই গাড়িটা সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। তো এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে গাড়ি, সেহেতু হচ্ছে আমি ৬,০০০ RPM উপরে যাবো না, ৬,৫০০। কয় টাকা টোলের এটা তো জানিও না। আলহামদুলিল্লাহ, অবশেষে বাড়িতে যেতে পারতেছি। বাসগুলো এমনভাবে দাঁড়িয়েছিল, আসলে আমি রাস্তাটা চিনতে পারতেছিলাম না। বরিশাল ১৩৭, আমি তো বরিশাল যাবো না। হ্যাঁ, বরিশালে যাবো, বাট গোপালগঞ্জ হয়ে। কত টাকা? যাই হোক, ৪০-৫০ কিলোমিটার মতো রাইড করা হয়ে গেছে। এখন আমরা গাড়িটার স্পেকটা নিয়ে একটু আলোচনা করি। এই গাড়িটা হচ্ছে আপনার চায়না জাইনিজ গ্লোবাল, এটা ১০০টির মতো দেশে CF বাইকগুলো বিক্রি করে। তো এটার ইঞ্জিন যেটা আছে সেটা হচ্ছে ২৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডারের লিকুইড কুলড ডাবল ওভারহেড ক্যামশ্যাফটের ইঞ্জিন। তো এটা পাওয়ার উৎপন্ন করে ৯,৫০০ RPM এ ৩০ হর্স পাওয়ার। আর টর্ক হচ্ছে ২৭ নিউটন মিটার, আপনার ৬,৫০০ RPM এ। গিয়ার বক্স আছে 6 স্পিড গিয়ার বক্স, আর স্লিপার গ্লাস দেওয়া আছে। গাড়িটার ওজন হচ্ছে ১৫৫ কেজি। ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে ১২ লিটারের। আর সাসপেনশন হচ্ছে সামনে ইউএসডি ফগ টাইপ সাসপেনশন, আর রেয়ারে আছে মনোশক অ্যাজ ইউজুয়াল। ব্রেক হচ্ছে ডুয়াল ডিস্কের, ডুয়াল চ্যানেল এবিএস আছে। আর টায়ার হচ্ছে সামনেরটা ১১০/৭০ আর ১৭ সেকশনের রিম। আর রিয়ারেরটা হচ্ছে ১৪০/৬০ আর ১৭ সেকশনের রিম। সিসি হচ্ছে ৭৮০ মিলিমিটার। টপ স্পিড কোম্পানি রিকমেন্ড করে ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার পার ঘন্টা। মাইলেজ ব্যবহার যদি ভিন্নভাবে হতে পারে, সেক্ষেত্রে কোম্পানি ২৮ থেকে ৩৫, সিটিতে আপনার ৮ থেকে ৩৫, এবং হাইওয়েতে 34 থেকে 38 এর আশেপাশি হবে। যাই হোক, এই ছিল স্পেকটা। আর আমরা যদি অ্যানালিসিসের কথা চিন্তা করি বা এনালাইসিস করে দেখি প্রত্যেকটা পার্ট বাই পার্ট, সেক্ষেত্রে ইঞ্জিন অ্যানালাইসিসটা শুরুতে করা দরকার। 300 এসআর এর যে ২৯৮ সিসি ডাবল ওভারহেড ক্র্যাঙ্কশ্যাফট ইঞ্জিনটা আছে, এটা মূলত হাই রেভিং স্পোর্টস ইঞ্জিন। ৬,৫০০ RPM থেকে এটা ২৭ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। যার ফলে আসলে মিড রেঞ্জে খুব ভালো একটা পুল দেয় গাড়ি, যেটা আমিও ফিল করছি। ৯,০০০ RPM এর উপরে গেলে বাইকটা তার আসল শক্তি দেখায়। সেক্ষেত্রে হচ্ছে আহ দেখা যাচ্ছে টপ এন্ডে রাইড করেন বা টপ স্পিড তুলতেছেন, তারা হচ্ছে ৯,০০০ পর্যন্ত ট্রাই করে দেখতে পারেন। তবে ৬,৫০০ পর্যন্ত, যে ৪,০০০ থেকে ৬,৫০০, এই যে রেঞ্জটায় গাড়িটা চালালে আপনি এর থেকে বেস্ট আউটপুটটা পাবেন। আর বাস্তবে আমি যেটা রাইড করেছি, সিটিতে ৪০ থেকে ৮০ কিলোমিটার স্পিড, খুবই স্মুথ যে কোনো গিয়ারে, যে কোনো গিয়ারে না, সরি। এটা হচ্ছে
আপনি গিয়ার টু রেশিও আপনি যদিও আমি এটা চেক করিনি। তবে যাই হোক, বাস্তবে যে অনুভূতিটা সেটা হচ্ছে আপনি শহরে যদি গাড়িটা চালান, যদি গিয়ার রেশিও অনুযায়ী এবং প্রত্যেকটা গিয়ারের যে গতিটা আপনি যদি ঠিক রাখতে পারেন সেক্ষেত্রে 40 থেকে 80 কিলোমিটার স্পিডে খুব ভালো একটা স্মুথনেস পাওয়া যায়। আর হাইওয়েতে 80 থেকে 120 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত দ্রুত গতিটা তুলতে পারে। এবং এই রেঞ্জেই গাড়িটা চালিয়ে আমি কমফোর্ট ফিল করেছি। যদিও রাইডে আমি 118, 112 র উপরে যাইনি। আর হাইওয়েতে আপনার 100 থেকে 120 এই মধ্যে ক্রুজিং করে আপনি এ থেকে বেশ আউটপুটটা পাবেন, আশা করা যায়। আর সিঙ্গেল সিলিন্ডার হওয়ার কারণে ৭,০০০ আরপিএম এর পরে এটা কিছুটা ভাইব্রেশন আপনাকে ফিল করাবে। যেটা কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। আর বাংলাদেশের অধিকাংশ রাইডারের যে রিভিউ তাদের দেখলাম, আ এটা পাওয়া যথেষ্টই বলা যায়। আর চেসিস এবং হ্যান্ডেলিং যদি আ দিকে আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই এটা হচ্ছে ১৫৫ কেজি ওজনের একটি বাইক। এই ১৫৫ কেজি হওয়া সত্ত্বেও বাইকটার আপনার কম্প্যাক্টনেস আপনাকে মুগ্ধ করবে এবং গাড়ির যে বডি টু ওয়েট রেশিও এটা খুবই ভালো। আ কখনোই আপনাকে ফিল হতে দিবে না যেটা ১৫৫ কেজি ওজনের একটি গাড়ি। সেক্ষেত্রে আপনার গাড়ির কর্নারিং এ আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। আর ক্লিপ অন হ্যান্ডেল বার হওয়ার কারণে আপনাকে স্পোর্টিং টা ফিল দিবে। আর সামনে যে ইউএসডি সাসপেনশন আছে চাকায় ভালো ফিডব্যাক দেয়। এটা হচ্ছে এই ফগটা খুবই সাসপেনশনে খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি। আর এই সাসপেনশন দিয়ে আপনি ঢাকা-মাও এক্সপ্রেসওয়ে বা পথশিশু বা সিলেটের পাহাড়ি রাস্তায় বাইকে বেশ ভালোই কমফোর্ট ফিল করবেন। শুধু সিলেট না, এটা আপনি সারাদিক বা বান্দরবনেও এ ধরনের সাসপেনশন মোটামুটি ভালো একটি আ কমফোর্ট দিবে আপনাকে। আর ব্রেকিং এর কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে সামনে আছে 4 পিস্টনের ক্যালিপারের, আর সাথে হচ্ছে আপনার ডুয়াল চ্যানেল এবিএস আছে গাড়িটার মধ্যে। তো 4 পিস্টন ক্যালিপারের যে সামনে যে ক্যালিপারটা এটা অন্যান্য যেকোনো গাড়ির তুলনায় খুব দ্রুত আপনাকে আপনার ব্রেকিংটা খুব দ্রুত হয়। সেক্ষেত্রে আ আপনি একটা ভালো সেফটি নিয়ে চলতেছেন এটা বলাই যায়। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে হচ্ছে বাস, ট্রাক বা সিএনজি এগুলো সামনে সাধারণ একটা ঘটনা। সেক্ষেত্রে 4 পিস্টন ক্যালিপার আপনাকে নিঃসন্দেহে একটা ভালো নিরাপত্তা দিবে। এবং এই গাড়িটা যত দ্রুত গতি তুলতে পারে তার থেকেও বেশি দ্রুত সময়ের মধ্যে গতি নামিয়ে ফেলতে পারে। আমি এটা খেয়াল করে দেখেছি। আ আপনি যখন অ্যাক্সেলারেশন দিবেন এবং হঠাৎ যখন ব্রেক করার জন্য আপনি অ্যাক্সেলারেশন ছেড়ে দিবেন, সেক্ষেত্রে ইঞ্জিন ব্রেকিং এবং আপনার যে আ মেকানিক্যাল ব্রেক এই ২ টা সাথে এবিসিসি কম্বিনেশন এটা মিলিয়ে খুব ভালো একটা ব্রেকিং ফিডব্যাক পাওয়া যায়। আ এক্ষেত্রে আমি ব্রেকে আপনার যে রেটিং দিতে বলেন তাহলে সেক্ষেত্রে ফ্রন্ট ব্রেকে আমি ১০ এ ৯ দিব। পিছনের ব্রেকটা একটু আ কম ধরে। ১০ এ আমি ৮.৫। আর এমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে ১০ এ ৯। কারণ সামনে পিছনে একসাথে ধরলে এবং ইঞ্জিন ব্রেকটা যদি ইউজ করতে পারেন, আ আপনাকে টপ নচ একটা ব্রেকিং দিবে। আর সাসপেনশন এর যদি কথা বলতে হয় সেক্ষেত্রে ভালো রাস্তায় আসলে স্টেবিলিটি অসাধারণ। তবে স্পোর্টিং রাইডিং এর জন্য এটি মূলত টিউনিং করা। অসুবিধা একটা আছে। ভাঙা রাস্তায় স্পিড ব্রেকার কিছুটা শক্ত মনে হয়েছে আমার কাছে। হুম, আর অনেক রিভিউয়ারও একই কথা বলেছেন যে সাসপেনশন কিন্তু সফট বা সফট মনে করেছেন তারা। পিছনের সাসপেনশনটা বিশেষ করে। এটা এতটাই সফট যে আপনার আ আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এটা আরেকটু ইস শক্ত হলে মানে ভালো হতো। সিপি হলে। যাই হোক, ব্যবহারিক দিক থেকে শহরে একটা সুবিধা আছে। এটা হচ্ছে সিট হাইট মাত্র ৭৮০ মিলিমিটার। ট্রাফিকে চালানো একটা সহজ হয়। আর ক্লাচটা স্লিপার হওয়ার কারণে ক্লাচে বারবার গিয়ে শিফটিং করাটাও আপনার হাতে পেইন আসবে না। এবং কবজিতেও তেমন একটা আ আ কি বলে এটাকে? কবজিতে আপনার কোনো পেইন আসবে না। এটা বলাই যায়। হাইওয়েতে বাইকটি আসলে শক্তি দেখায় ১০০ বা ১২০ কিলোমিটার ধরে রাখতে পারাটা একবারে ইজি। আর যে এটার যে অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে আপনাকে বাতাসে কেটেও ভালো চলতে পারে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি বাইকের একটি বাসের জন্য চলতেছি অলমোস্ট ১০০ কাছাকাছি গতি। তাতেও আ আ আপনার যে পিছনে যে ভ্যাকুয়াম প্রেশার, ওই প্রেশারটাও আমাকে তেমন একটা ফিল করতে দিচ্ছে না। যদিও আমি একটু দূরে আসছিলাম। যাই হোক, আ আর জ্বালানি তেলের খরচের কথা যদি বলি, এটা ঢাকা শহরে ২৮ থেকে ৩০ কিলোমিটার আ যেতে পারে। আসলে রাইডিং আ উপরে ডিপেন্ড করে যে তো আমি
বাস্তব অভিজ্ঞতা থেকে 26-27 পেয়েছি একদম অলিতে গলিতে আমার বাইক চালানো হয়। আর যদি আপনি হাইওয়ে কথা চিন্তা করেন, আমি বাড়িতেই যে যাচ্ছি, তাতে আমার মিটারে যেটা শো করতেছে 2.8 লিটার পার 100 কিলোমিটার, 2.8 লিটার পার 100 কিলোমিটার, তার মানে 35-37 লিটার, 35-37 কিলোমিটার যাচ্ছে পার লিটারে। এটা নিঃসন্দেহে একটি ভালো দিকেও গাড়িটার। আর এই গাড়িতে আপনার আহ, এটার যে ফুল সিস্টেমটা, এটা হচ্ছে ইএফআই সিস্টেম, বসে দিয়ে ইএফআই সিস্টেমের দেওয়া আছে। এটা গাড়ির একটা ভালো ফিচার বলা যায়। লিকুইড কুলিং হওয়ার কারণে আপনার গাড়ি আমার যদি ব্রেকিং পিরিয়ডটা অর্ধেক শেষ হয়েছে, ধরতে গেলে 575 কিলোমিটার আমি রাইড শুরু করেছিলাম হাইওয়েতে, লং রাইড। 60 থেকে 70 কিলোমিটার বেগে যখন আমি গাড়ি চালিয়েছি, তখন একটু গাড়িটা হিট হতো। যখন আমি এটা একটু কুল করলাম, 80 বা 90 চালাচ্ছিলাম, তখন এটা দ্রুত হিটটা রিডিউস করে 2 বা 3 দাগে নেমে আসতেছিল। এটা এই জিনিসটা আমি খেয়াল করেছি। আর এটা আরেকটা আহ, সবচেয়ে ভালো ফিচার হলো এটা যে মিটার কনসোলটা। এটার মধ্যে আপনি অনেক ফিচার পাবেন, যে ফিচারগুলো আসলে বলতে গেলে পুরো আরেকটা ভিডিও করা যায়। আর অসুবিধার কথা বলতে গেলে পার্টস গুলো হচ্ছে আফটার মার্কেট অ্যাভেলেবল না, সিএফএ থেকে নিতে হবে। কিন্তু তারা আসলে সারা বাংলাদেশে শোরুম দিয়ে দিচ্ছে, যেটা একটা আসলে ভালো দিক। আপনি সার্ভিস নিয়ে ইনশাল্লাহ প্যারায় পড়বেন না। তারপর আমি যে এতটুকু সার্ভিস করছি, তারা খুবই আন্তরিক ছিল। যে কোনো জিনিস খুব দ্রুত তারা সমাধান করার চেষ্টা করছে। আর এই যে জিনিসটাই সবচেয়ে সিএফ এর ভালো দিক। আমার 2 বার আমি বাইরে থেকে কিছু কাজ করানোর কারণে, যে আফটার মার্কেট কিছু পার্টস লাগানোর কারণে ঝামেলা পড়েছিলাম, যেটা হচ্ছে সিএফ কে জানানোর সাথে সাথে ওরা বাসায় এসে হোম সার্ভিস দিয়ে গেছে। এই ধরনের সার্ভিস আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সব কোম্পানিগুলো দেয় না। তো এই স্পেয়ার পার্টস এবং হচ্ছে সার্ভিস, এই দুটো দিকে সিএফ মনে হচ্ছে অন্যদের থেকে অনেকটা এগিয়ে আছে। বাইকটি কাদের জন্য? যারা স্পোর্টস বাইকের লুক চান এবং কিছু ক্যাটাগরির বাইক চালাতে চান, মানে হায়ার সিসি যারা চান, স্পোর্টস ক্যাটাগরির মধ্যে হায়ার সিসি, তাদের জন্য আসলে এই বাইকটা। আর সপ্তাহান্তে রাইড, যারা হাইওয়েতে রাইড দেন, তাদের জন্য এই বাইকটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট চয়েস। আর কার কার জন্য এই বাইকটা নয়? যারা হচ্ছে সবসময় সিটিতে সিটিতে রাইড করেন এবং দীর্ঘ জ্যামের মধ্যে যারা বাইক চালান। আর যারা রিসেল ভ্যালু চান, কারণ চাইনিজ বাইক বাংলাদেশের প্রেক্ষাপটে রিসেল ভ্যালু একটু কম হবে। এবং সম্পূর্ণ কমফোর্ট ভিত্তিক রাইড চান, যদিও আমি তেমন কোনো ব্যাক পেইন এই গাড়িতে ফিল করিনি। তারপরেও কমফোর্টের চাইলে আপনার এই গাড়িটা আপনার জন্য না। আর চূড়ান্ত মূল্যায়নের কথা যদি বলছেন, তাহলে পারফরমেন্সে আমি এটাকে 10-8 দিব। হ্যান্ডেলিং এর ক্ষেত্রে 10-9, ব্রেকিং এ 10-9। ফিচারের দিক থেকে আমি এটাকে 8 দিব, 10-8 দিব, কারণ ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা এটার মধ্যে থাকলে আমি আমার মনে হয় একটু বেশি ভালো হতো। আর কয়েকটি মোড দিতে পারতো, রেনি মোড বা আহ, কয়েকটা মুড আছে যেগুলো স্পোর্টস মুড, এগুলো আলাদা আলাদা করা গেলে ভালো হতো। আর ভ্যালু ফর মানির দিক থেকে এটা কিন্তু 10-7 দিব। চাইনিজ বাইক ভ্যালুটা একটু কমই পাবেন। সারসংক্ষেপ যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশে প্রেক্ষাপটে 4.5 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে যদি এই ফুল ফেয়ার স্পোর্টস বাইক চান, তাহলে সিএফ মোটর 300 রিসার্চটা বর্তমানে সবচেয়ে আকর্ষণীয়। সিএফ এর সবগুলো গাড়িরই স্পেয়ার পার্টস গুলো হচ্ছে শোরুম গুলোতে অ্যাভেলেবেল আছে। সিএফ মোটো যেভাবে সবার কাছে জনপ্রিয় হচ্ছে, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যেই দেখা যাচ্ছে স্পেয়ার পার্টস মার্কেটেও অ্যাভেলেবেল চলে আসবে। তবে সিএফ এটা নিয়ে ভালো কাজ করতেছে। আশা করা যায় তারা মার্কেটে ভালো একটি কম্পিটিটর হিসেবে টিকে থাকবে। এক লাইনে যদি বলি, সেক্ষেত্রে সিএফ মোটো 300 এছাড়া হলো এমন একটা স্পোর্টস বাইক যা বাংলাদেশের পারফরমেন্স, প্রযুক্তি এবং দামের ভারসাম্যে সবচেয়ে শক্তিশালী ভ্যালু ফর মানি প্যাকেজগুলোর মধ্যে একটি। তো ধন্যবাদ আজকের মতো। রিভিউ থেকে বিদায় নিচ্ছি আমি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কি দিক খারাপ লেগেছে বা কোন কোন দিকে উন্নতি করা দরকার, এগুলো নিয়ে আপনারা যদি একটু কমেন্ট করেন, তো আরো আমার জন্য ভবিষ্যতে যে কোনো রিভিউ আনতে সহজ হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।